সবার জন্য এটা কথা, প্রথম কথা যে রমজানকে সামনে রেখে তোমার মানসিক প্রস্তুতি দরকার, তোমার এটা বোঝা দরকার, আমাদের প্রত্যেকের এটা অনুভব করা দরকার যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বহুভাবে আমাদের জন্য চেয়েছেন আমার বান্দা যেন জান্নাতি হয়। আল্লাহ তাআলা বারবার চেয়েছেন আমার বান্দা যেন জাহান্নাম থেকে মুক্তি পায়। এজন্য বারবার আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। শবে বরাতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, শবে কদরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, একটি পূর্ণাঙ্গ রমজান মাসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, হজ্জের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। এইভাবে বহু মাধ্যমে আল্লাহ তাআলা চেয়েছেন বান্দাকে মাফ করতে। একটা মূল কথা মনে রাখতে হবে, যারই বিবেক আছে, প্রত্যেক বিবেকবানের এটা ভাবা উচিত, এটা মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে আল্লাহর মূল চাওয়া মাফ করে দিতে, জান্নাত দিতে। আমরা যদি বলি কাউকে যে ভাই আপনি আসলে আমারে মূল কথাটা বলেন, আপনি আসলে আমার এটা দিবেননি, আমার নাহলে ঘুরাইয়েন না, আসলে দিবেননি এটা কর, না দিলে শুধু শুধু ঘুরাইয়েন না। তো কথার কথা এরকম আমরা বলি। আমরাও যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি আমারে নামাজ পড়তে বললেন, রোজা রাখতে বললেন, হজ করতে বললেন, জিকির করতে বললেন, তাসবিহ পড়তে বললেন, সেজদা দিতে বললেন, রমজান দিলেন, শবে বরাত দিলেন, শবে কদর দিলেন। আসল কথা হলো আল্লাহ আপনি আমার ব্যাপারে মূলত কি চান বলেন। আল্লাহ তাআলা বলছে বান্দা সত্যি কথা হলো, এত সব কিছু দেওয়ার অর্থ হলো আমি কোনো না কোনো ভাবে তোমাকে মাফ করতে চাই, আমি তোমাকে মূলত জান্নাত দিতে চাই। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছে হে নবী আপনি আমার একটা বান্দাকে বলেন যে আমি আল্লাহ প্রচন্ড ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু, আমি দয়াবান, আমি মাফ করতে চাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন হে নবী আপনি আরো বলেন আমার বান্দাদেরকে শুনান, তোমরা যদি তোমাদের পুরা হায়াত গুনাহ করে পুরাটা হায়াতও যদি শেষ করে ফেলো, তবুও যদি আমার কাছে ফিরে আসো, পিছনের গুনাহ ছেড়ে দিয়ে তওবা করো, আর করবা না ওয়াদা দিয়ে যদি লজ্জিত আর অনুতপ্ত হয়ে একবার বলো, আমি যদি দিলের মধ্যে বাস্তবিক দেখি যে আসলেই গুনাহ ছেড়ে দিছো আর করবা না ওয়াদা দিছো, তো আমি আল্লাহ তাআলা পূর্ণ হায়াতের প্রতি সেকেন্ড পূর্ণ গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দেব। বিষয়টা আপনি এমনি বুঝেন, আমি বুঝাই। মনে করেন আমার বয়স 45 বছর রানিং, তা আল্লাহ যেন আমারে বলছেন যে 45 বছরে যত ঘন্টা হয়, মিনিট হয়, একটা ঘন্টা বাইরে হবে না 45 বছরে, একটা মিনিট বাইরে হবে, এত মিনিট আমার হায়াত আমি মোট পাইলাম। তো আল্লাহ যেন বলে বান্দা প্রতি 45 বছরে মোট যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, যত মুহূর্ত, ধরে নাও তোমার সকল ঘন্টা, মিনিট, সেকেন্ড, মুহূর্তে শুধু পাপ আর পাপ, আপাদমস্তক তুমি পাপের মধ্যে পায়খানার ডিপুতে ডুবে গেছো। তোমার এক সেকেন্ডের একটা নেকি নাই, এক মুহূর্তের কোনো একটা বন্দিগি নাই, তুমি গুনার মধ্যে ডুবা। একবার তুমি আল্লাহ এটুকু বলো নাই, একটা সেজদাও দাও নাই। যদি তোমার জীবনটা এমনও হয়, সেই তুমিও হতাশ হইও না, আমি আল্লাহর কাছে আসো, পিছনেরটা ছেড়ে দাও, নতুন করে শুরু করো, আমি আল্লাহ পিছনের এই পুরা গুনাহ একসাথে মাফ করি। আমি তোমাকে মাফ করতে চাই, মাফ করতে চাই, আমি তোমাকে জান্নাত দিতে চাই না। এই জন্য একটা জরুরি কথা হলো, এর বিপরীত একটা কথা হলো, এর বিপরীতে আবার আরেকটা কথা হলো যে আল্লাহ তাআলা বলবে কিয়ামতের দিন বান্দা তুমি জানো আমি শত শত মাধ্যমে, আমি হাজার হাজার মাধ্যমে আমি চেয়েছিলাম তোমাকে মাফ করতে, আমি চেয়েছিলাম তোমাকে জান্নাত দিতে, কিন্তু কোনোভাবে তুমি পাত্তা দিলা না। 5 ওয়াক্ত নামাজ মসজিদের মিনারায় আজান হয়েছে, আমি তোমারে ডাকছিলাম,
আমি তোমার চোখের সামনে দাড়ি টুপিওয়ালা মুসলমান রাখছি, তোমার আমি দেখাইছিলাম। তোমার চোখের সামনে আমি হাফেজে কোরআন দেখাইছিলাম। তোমার চোখের সামনে চারিদিকে মাদ্রাসা ছিল, তোমার মহল্লায় হাজী সাহেব ছিল, তোমার বাড়িতে মুসলমান নামাজ পড়তো। তোমারে আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে কখনো রাত ফজিলতপূর্ণ দিছি, কখনো দিন ফজিলতপূর্ণ দিছি, কখনো গোটা মাসটাই ফজিলতপূর্ণ দিছি। নানাভাবে আমি আল্লাহ তাআলা চেয়েছিলাম তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে, আমি আল্লাহর দিকে ফেরাইতে। কিন্তু এত আজান, এত মসজিদ, এত মাদ্রাসা, এত দিন, এত সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি, 23 বছরে আমার বন্ধুর তায়েফের রক্ত, উহুদের দান শহীদ, পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট, চোখের পানি, এত সাহাবীর শাহাদাত, এত ইমানদারের আহ্বান, ইমাম সাহেবের এত বয়ান, এত আজান, এত শবে বরাত, শবে কদর, রমজান, কোন কিছু দিয়ে তুমি নাফরমান। তোর যেহেতু আমি দিল নড়াইতে পারলাম না, তোর কলজাটা নরম করতে পারলাম না, তোকে দিয়ে সেজদা নেওয়াইতে পারলাম না, আমার গোলামি করাইতে পারলাম না, তো এখন এটাও মনে রাখিস নাফরমান, আজ মনে রাখবা আমি আল্লাহর আযাবও বড় ভয়ানক। তুমি আর মতো গাদ্দাররে আমি আল্লাহ সোজা করে এলাম আজকে, তুমি এটাও দেখবা। মানে তুমি রহমত যেমন শুনছো অনেক, তো শাস্তি আবার মনে করো না সামান্য। বুঝেন নাই কথা? তোমারে আমি জীবনের তরে শিখাই দেব আমি মাওলা কি জিনিস। তুমি যেমন শুনছো আমি গাফফার, আমি প্রচন্ড ক্ষমাশীল, আবার এটাও মনে রেখো আমি যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম আল্লাহ নিজে বলছে, আল্লাহু আজিজুন যুনতিকাম, আমি মোর প্রচন্ড ক্ষমতাশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। কোরআনুল কারীমের মধ্যে আছে ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, নাফরমান বান্দা মনে রাখবা কিয়ামতের দিন আমি আল্লাহর মতো আযাব এই সৃষ্টি জগতে কেউ কোনোদিন দিতে পারে নাই, কল্পনাও আসে নাই। আমার আযাব এতটা ভয়ানক তুমি ভাবতেও পারবা না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলেন আমার ফেরেশতারা নাফরমান আজ হাসরের ময়দানে জাহান্নামে ফেলবার আগে তোকে এমন বাধা বাঁধবে, এমন শক্ত বাধা বেঈমান, আর জগতে কেউ তোকে বাঁধে নাই। এখন দেখবা বাধা কাকে বলে। দুনো দিকে আল্লাহ তাআলা ভারসাম্য রাখছে। আল্লাহ বলছে বান্দা আমার রহমতের জোয়ার, আমি বলছি রমজান একটা সেকেন্ড দাম দিছি, রাত বরাবর, দিন বরাবর, সূর্য চন্দ্র সব বরাবর, কিন্তু আমি আল্লাহ রমজানের এক এক সেকেন্ড হীরা মণি মুক্তা না, তামাম আসমান ও জমিনের চাইতে বেশি দামে তোকে দিলাম বান্দা। সেজদা দিবা একটা, আমার ফেরেশতা লিখবে 70টা। সুবহানাল্লাহ বলবা একবার, ফেরেশতা লিখবে 70 বার। একটা বন্দিগি ফেরেশতা লিখবে 70। আমি আর কেমনে তোমারে জান্নাত দিতাম, তুই বার্তা দিলা না। এজন্য আমি প্রায় প্রতিদিন বলি রে বাপ, তোমরা যারা মাত্র 16 বছর, 18-20 বছরের ছেলে, এত কম বয়সে, আমার বেশি এটা আশ্চর্য লাগে, বিশ্বাস করো আব্বা। একটা ছেলে মনে ছোটবেলা আমিও পার করে আসছি, বাকি আমার এটা খুব আশ্চর্য লাগে যে এত কম বয়সী ছেলে মুসলমান, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব মুসলমানের বাচ্চা কেমনে হয়? মানে আমার এটা খুব আশ্চর্য লাগে, বিশ্বাস করেন একের কসম। আমার জীবনে এটা অবাক লাগে যে আরে এত বড় অমানুষ, এটা একটা 24 ঘন্টা চলে গেছে, 365 দিনে খোদার 1 বছর শেষ। মানুষ রূপী এই জানোয়ার একদিনও ফজরের নামাজ পড়ে নাই। এটা মানুষের বাচ্চা কেমনে হয়, মুসলমানের বাচ্চা কেমনে? এত বড় নিকৃষ্ট নাফরমান মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? আমি এটা বুঝি না, বহুত চিন্তা করছি, আশ্চর্য। আমার কাছে মনে হয় এটা তার কলজা, এটা পাথর না, পাথরের উপরে যদি 1 বছর পানি ঢালতো পাথর নরম হয়ে যেত। কোন পাথরের উপরে যদি 1 বছর টানা পানি ঢালে ওই পাথরটা নরম হয়ে যেত। কিন্তু মানুষ রূপী এই পশু এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব, এই বেয়াদব একটা সেজদা দেয়,
ওর মনেও পড়ে না, এটা মনেও পড়ে। হায় 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 হায়, এটা কি মানুষের বাচ্চা বড় হইতেছে? তে কি খাইয়া বড় হয়? তে কোন পৃথিবীতে বড় হইতেছে? কোন সমাজে সে বড় হইতেছে? এটা মানুষ হচ্ছে কেমন? তোমাদেরকে মনে করাইলাম বাবা, কষ্ট করছো আমরা বুঝছি। এত রাত অবধি এই ছেলে, এই মোবাইল এটা নামাও ভাই, মোবাইল এটা নামাও ভাইয়া, এমনি শোনো এমনি শোনো। জীবনটা 24 ঘন্টা খামখেয়ালি করলে ভালো না। সারাদিন মোবাইলের আসক্তি, এটা ঠিক না নওজোয়ান ভাই, ঠিক না। সারাক্ষণ মোবাইল, না না হাই শোনা ভাই, তামাশা করো। তোমার উপরে তুমি দয়া করো। আমি ভোট চাইতে আসি না, আমি কোনো প্রার্থী না, আমি তোমার সমর্থনও চাচ্ছি না। আমি ঠিক না বেঠিক এটাও জিগাই না, দেখেন না, আমি মনে করাইতে আসছি। আমার এক একজনের, আমার আপনার বিবেক জাগাইতে, অনুভূতি জাগ। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? একজন মুসলমান মুসলিম ছেলে 24 ঘন্টা 12-14 ঘন্টা নিয়মিত মোবাইলে নারী দেখে, ছবি দেখে, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয়? কল্পনা করে এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এটা এত কম বয়সে তোমার একটু লজ্জা শরম নাই? জি 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 জি। বলে আপনার এই কোরআন কারীমে তাফসীরের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে কিছু মহিলা পর্দার আড়ালে নবীজির কাছে কালিমা গ্রহণ করছে। ওই মহিলাদের মধ্যে একজন জঘন্য মহিলাও ছিল যিনি কালেমা পড়ছে। সেই মহিলাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজা। উহুদের যুদ্ধের দিন যিনি শাহাদাত বরণ করছিলেন, ওই দিন নবীর চাচার উপরে জুলুম করেছিল একটা মহিলা। যেই মহিলাটা নবীর চাচার বুকটা ফাইরা কলজাটা বাহির করে চাবাইছিল এবং নবীজির চাচার শরীরটা টুকরা টুকরা কইরা চোখ নাক কানের মধ্যে ছিদ্র কইরা মালার মতো বানাইয়া গলায় ঝুলাইয়া এই মহিলা নাচ গান করছিল। এই মহিলার নাম হিন্দ, যেটারে বাংলা ভাষায় মানুষ হিন্দা কয়। এই হিন্দ আসলে নাম। যাই হোক, এই মহিলাটা এত জঘন্য মহিলা ছিল। এই মহিলাও মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের পরে অন্যান্য মহিলাদের সাথে পর্দার আড়ালে নবীজির হাতে কালেমা গ্রহণ করছে। তো কালেমা যখন গ্রহণ করছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাদেরকে কয়েকটা বিষয়ে বায়াত করাইছে, শপথ করাইছে যে তোমরা আমার কাছে এখনই এই কয়টা বিষয়ে শপথ করবা, আমি যা বলি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বলছে, ওই মহিলাদেরকে, যে 1 নাম্বার হলো শিরিক করবা না আল্লাহর সাথে, বলো তোমরা। তো তারা বলছে শিরিক করব না। 2 নম্বরে বলছে ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবা না। তো তারা বলছে ওই পাশ থেকে চুরি করব না। 3 নম্বরে নবীজি বলছে ওয়ালা ইয়াজনিনা। শোনো আব্বা, নবীজি বলছে, কোরআনের আয়াত, আল্লাহর পক্ষ থেকে নবী বলছে যে 3 নাম্বার হলো বলো জিনা করব না, জিনা করব না, ব্যভিচার করব না। এই কথা বলার সাথে সাথে ওই মহিলা, এই হিন্দ, এই যিনি নবীর চাচা আমিরে হামজার লাশ গোশত কলিজা চাবাইয়া খাইছে, এই মহিলা বলছে মুহাম্মদ থামো, কি বললা? কি বলতাম বলছো? বলছে জিনা করব না, এটা বলো। কসম খোদার, তাফসীরের মধ্যে আছে, এই মহিলা বলতেছে মুহাম্মদ কোন ভদ্র বিবেকবান স্বাধীনা নারী জিনা করতে পারে? মানে সে রীতিমতো আসমান থেকে পড়ছে। তারে এটা বলবো কেন? বলো কে তুমি? আমি কাফের হইতে পারি, আমি ব্যভিচারী হব কেমনে? সেই অবাক হয়ে গেছে। বুঝছেন? বলছে কোন স্বাধীনা বিবেকবান নারী কি জিনা করতে পারে? হায় হায়। এবার বলো আব্বা,
মুসলমানের ঘরে জন্ম নিয়ে 18 বছর যে জানে সে মুসলমান, 16 বছর যে জানে সে মুসলমান, 24 বছর যে জানে সে মুসলমান, সে এত উলঙ্গ ছবি দেখতে পারে? কোন নারী কোন মেয়ে জানে সে মুসলমানের মেয়ে, 18 বছর 14 বছর 16 বছর 20 বছর নারী, মেয়ে, কন্যা, বোন, সে এইভাবে নিজের রূপ যৌবন বেহায়া বেপর্দার মতো বাজারে বাজারে ফেরি করতে পারে? কিভাবে সম্ভব? গায়রত কি বলে, আত্মসম্মান কি বলে, আত্মমর্যাদা কি বলে? অতএব দোস্ত, রাত গভীরে দেরি করব না। আমাদের শান্তি, সুখ, নিরাপত্তা, আমাদের ইজ্জত, আমাদের বেঁচে থাকার দুনিয়ার স্বাধীনতাও, আমাদের দুনিয়াতেও আরামে থাকা, খোদার কসম 12 তারিখ যে নির্বাচিত হবে তার হাতে না, বরং আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। তোমার আমার এক এক সেকেন্ডের নিরাপত্তা আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। 12 তারিখ সূর্য তিনি উঠাবেন, 11 তারিখ যিনি সূর্য উঠাবেন। 11 তারিখের রাত যদি আল্লাহ ভোর না বানায় তো 12 তারিখ আসবে না। 12 তারিখের সূর্য যদি না ডুবে তো আর 13 তারিখ আসবে। হ্যাঁ, কি মনে হয় 12 তারিখ বাংলাদেশে, এই 12 তারিখও কারো মৃত্যু হবে না? কোনো বাচ্চা জন্ম নিবে না? তো যে মানুষটা মৃত্যুবরণ করিল 12 তারিখ, উনিও তো ভাবছিল এবার হয়তো কদ্দুর সুখ শান্তি পামু। আপনি তো গেছেন গা, আপনি তো কবরে গেলেন গা, আপনি সুখ শান্তি ভোগ করবেন কেমনে? আপনি না মরে গেলেন। তাইলে আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা, আমাদের বেঁচে থাকা, খোদার কসম আমাদের এক সেকেন্ডের নিঃশ্বাস মহান আল্লাহর হাতে। এমন মালিক কেমনে নাফরমানি করো? এই ভালোবাসার কি মূল্য ভাইয়া বলো, যে রাত 12টা পর্যন্ত একজন বক্তা, সির্ফ একজন বক্তা, আমি তোমাদের সন্তান, তোমাদের ভাই, আমি এই মাটির সন্তান, একজন সাধারণ মানুষ, আমি একজন বক্তা, সির্ফ আমি কুদ্দুর ওয়াজ করতে আসছি। এরপরে তোমরা যদি রাত 12টা পর্যন্ত, 11:30 পর্যন্ত অপেক্ষা করতে পারো একজন বক্তার জন্য, এত বড় আসমানওয়ালা রব, এত বড় মালিক, তোমার এক এক সেকেন্ডের নিঃশ্বাস যিনি দিচ্ছেন, তুমি তাকে যারা আজকেও সেজদা দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না, এমন মালিকের কৃতজ্ঞতা হিসাবে তুমি কেমনে পারলা সেজদা না দিয়ে থাকতে? বলো ভাই, যদি বিবেক থাকে কেমনে ঘুমাইবা? যদি লজ্জা থাকে কেমনে ঘুমাইবা? এই ঘুম যদি আর না ভাঙে, এই পৃথিবীতে আমি সেদিনও পড়ছি, ইংল্যান্ডের একজন বড় পণ্ডিত, দার্শনিক, মুসলিম দার্শনিক, ইংল্যান্ড থাকে উনি লিখছেন, পৃথিবীতে প্রতি সময় প্রতিদিন গড়ে অসংখ্য মানুষ ঘুমের ঘুরেই মৃত্যুবরণ করে। আমার কাছে আরবি কিতাব আছে, লাতাইফুল মাআরিফ, একটা আরবি কিতাব, ওই কিতাবের মধ্যে লিখছে, হায় প্রতিদিন ভোর হয়, অসংখ্য অগণিত মানুষ ভোর চোখ মেলে, কিন্তু ওই মানুষটা জানে না আজকের সন্ধ্যা তার জীবনে হবে, কবরে চলে যাবে। অসংখ্য মানুষের জীবনে সন্ধ্যা হয়, কিন্তু সে জানে না আগামীকালকের ভোর তার জীবনে আসবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, তিনি বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, হে আল্লাহর বান্দা, যখন তোমার জীবনে সন্ধ্যা হয় তুমি ভোরের অপেক্ষা করো না। ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, হে আল্লাহর বান্দা, যখন তোমার জীবনে ভোর হয় তো তুমি ওই দিনকার সন্ধ্যার অপেক্ষা করো, সন্ধ্যার অপেক্ষা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস
জিনিস দেখাই। এই দেখেন এখানে 3টা আঁখ দাগ দিছি আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইটা হলো ব্যক্তি। নবীজি এরকম আইকা মাটিতে বুঝাইছিলেন সাহাবীদেরকে যে দেখো এটা হচ্ছে ব্যক্তি, মনে করেন আমি, আর এই যে লম্বা এই আঁক আর এই আঁকের চাইতে বেশি একটু বড় মাঝের আঁকটা দেখছেন, এইটা হলো ব্যক্তির আশা আকাঙ্ক্ষা, আর মাঝখানের এটা হলো তার মৃত্যু। অর্থাৎ আশা আকাঙ্ক্ষা সব সময় নবীজি বলছে প্রত্যেক ব্যক্তির আশা আকাঙ্ক্ষা এত দীর্ঘ, এত লম্বা, এত প্রশস্ত, এত বেশি, কারো জন্যই মৃত্যু এসে আগেই চলে আসে, তার এই আশা পূর্ণ হইতে দেয় না। বুঝেন? কারো আশায় কি হয় না, কারণ আশা বেশি, আশা লম্বা, আশা প্রশস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, নবীজি উদাহরণ দিয়ে বলছেন। আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, পর্দার আড়ালের কোনো মা বোন, সবার জন্য, আমার জন্য, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, আমরা প্রত্যেকেই মাহে রমজানকে সামনে রেখে টার্গেট করেন যে আমি আমার জীবন সুন্দর করব ইনশাআল্লাহ। দোস্ত, এতে দুনিয়া তো দাম হয়, আখেরাতও দাম হয়। দুনিয়া আখেরাত দুই জায়গাতেই সম্মান। রমজান আল্লাহ তাআলা প্রতি বছর আল্লাহ তাআলা রমজান আনে যেন লক্ষ কোটি, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রমজানকে আমাদের জন্য সহজ করতে করতে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যতবার বান্দার কষ্ট হয়েছে ততবারই রমজানের হুকুমের মধ্যে সহজ করছে, সহজ করে দিছে। প্রথম রমজান যে সময় নবীজির জীবনে, সাহাবাদের জীবনে তাফসিরে আছে, ইসলামের শুরুর জমানায় রমজানের নিয়ম কি ছিল? রোজার নিয়ম। রোজার নিয়ম ছিল যে সুবহে সাদিক থেকে রোজা শুরু হইতো, এই ভোর থেকে। এখন আমরা যে সময় শুরু হয় রোজা, কিন্তু সূর্য ডুবলে সন্ধ্যাবেলায় খাওয়ার অনুমতি ছিল, কিন্তু নিয়ম ছিল একেবারে বিশুদ্ধ হাদিস। নিয়ম ছিল যে এই সন্ধ্যা থেকে নিয়ে রাত্র সজাগ থাকবে যতক্ষণ, খানা দানা করতে পারবে ততক্ষণ, স্বামী স্ত্রী মিলিত হইতে পারবে ওই সময়ে। কিন্তু যদি একবার ঘুমাইয়া যায়, 6টা বাজে ঘুমাক আর 9টা বাজে ঘুমাক, শুয়ে আইলে ঘুমাইসা পড়লে নতুন রোজা শুরু। বুঝেন নাই? নতুন রোজা শুরু, এটাই ছিল প্রথম বিধান। একদিন একজন সাহাবী কাইস ইবনে সারমা আল আনসারি, একজন আনসারি সাহাবী মদিনার, উনি এরকম ভোর থেকে তো রোজা শুরু করছে, সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ পড়ে উনি ওনার স্ত্রীর কাছে ঘরে আসছে। আয়েশা বলছে যে ইফতার কিছু খাওয়ার মতো কিছু আছে কিনা। স্ত্রী বলছে ঘরে আপনাকে দেওয়ার মতো কিছুই নাই, আমি পাশের ঘর থেকে কিছু আনি, আপনি একটু অপেক্ষা করেন। সারাদিন এই সাহাবী তিনি বাগানে কাজ করছেন, ক্লান্ত শ্রান্ত রোজাদার, কিছুই পান করেন নাই, খান নাই। এই স্ত্রী আসতে আসতে উনি কাইত হইয়া শুয়ে লাইছেন, ঘুম চলে আসছে আর কি, ক্লান্তির কারণে। স্ত্রী আইসা দেখছে খাবার তো নিয়ে আসছে, কিন্তু খাওয়ার অনুমতি নাই, নতুন রোজা শুরু হয়ে গেছে। সারা রাত্র রোজা রাইখা পরের দিন ঠিক দুপুর বেলা যখন এই সাহাবী, হাদিসের মধ্যে আছে, বেহুশ হয়ে গেছেন, আর তিনি কুলাইতে পারে নাই, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আয়াত নাজিল করে বলছে, বন্ধু না ঠিক আছে, এটাও কমায় দিলাম, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ। সেই সন্ধ্যা থেকে নিয়ে রোজা যখন ভাঙবেন, সেই থেকে নিয়ে একেবারে ফজরের ওয়াক্ত পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত আমি আল্লাহ পুরাটা রাত খানা পিনা, স্বামী স্ত্রীর মিলিত হওয়া সবটার অনুমতি পূর্ণ দিলাম। যান বান্দা তবুও রোজা রাখো।
তবুও রোজা রাখো, তবুও আমার বিধান পালন করো। কোরআনুল কারীমের এই সূরার মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, আল্লাহ যেন মায়া করে, নিজে মালিক বলতেছে, বান্দা বিশ্বাস করো। এই দেখেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি অসুস্থ প্রচন্ড, ঠিক আছে, তোমার জন্য ছাড় আছে। তুমি মুসাফির, তোমার জন্য ছাড় আছে। তোমার আর এমন রোগ, এমন দুর্বলতা, এমন বৃদ্ধ যে আর কোনোদিন সবল সুস্থ হবা না, তাহলেও তোমার জন্য ভিন্ন সুরত আছে। আমি আল্লাহ প্রত্যেক অবস্থায় সবলের জন্য বিধান রাখছি, দুর্বলের জন্য বিধান রাখছি, অসুস্থের জন্য বিধান রাখছি। আমি আল্লাহ তাআলা একেবারে বৃদ্ধ, দুর্বল, অক্ষম, তার জন্য আলাদা বিধান রাখছি। আমি আল্লাহ সবগুলো বিধান বলে আল্লাহ বলে, বিশ্বাস করো বান্দা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ প্রত্যেকটা হুকুম তুমি বান্দাকে দিতে গিয়ে তোমার কেমনে সহজ হবে, আরাম হবে, আমি আল্লাহ নিজে খোদার কসম আল্লাহ বলে, বান্দা এটা আমি খেয়াল রাখছি, তোমার যেন কঠিন না হয়, কষ্ট না, কষ্ট যেন না। তবুও তুমি আমারে চিনলা না। বলো না ভাই, তোমরা কেন নামাজ পড়ো না? বলো না ভাই, প্রিয় ভাই, আল্লাহর সাথে তোমরা নারাজি হইলা কেন? বলো, একটা ছেলে রাত গভীরে বল, আমি বেনামাজি দাঁড় করাই। বেনামাজির চেহারা দেখলে তো চিনা যায়। এখানে যারা বেনামাজি আমি দাঁড় করাই, বেনামাজির চেহারা দেখলেই তো চিনা। বেনামাজি তো বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি মুতাকাব্বির, অহংকারী, বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে। সমস্ত দলিল প্রমাণের আলোকে এ কথা বলা যায়, কৃতজ্ঞতা যার মধ্যে নাই, সেজদার যার মধ্যে নাই, কসম খোদার কোরআন সুন্নাহর দলিল আলোকে এ কথা প্রমাণিত হয়, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওগুলো তো মানুষ হওয়ার অনুপযুক্ত। তুমি ইনসান না, তুমি কাল আনআম, তুমি চতুষ্পদ জানোয়ারের মতো, যে শুধু খায়, যে শুধু পেশাব করে, যে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। এতটুকুই যে মনে করছে, খাইলাম, ঘুমাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, আর আমার যৌন চাহিদা, শাহওয়াত, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম। আল্লাহ বলে, হে নাফরমান, একটা কুত্তার দিকে তাকায় দেখিস, কুত্তাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুত্তারও চাহিদা পূরণ হয়, যার ফলে কুকুরেরও বাচ্চা হয়, শুকরেরও বাচ্চা হয়, ছাগলেরও বাচ্চা হয়। জীবন যদি এতটুকুর নাম হয়, আব্বা, কত নারী দেখলে তোমার শখ মিটবে? কত? 18 বছর বয়সে কয়টা বেডি দরকার তোর? এই নাফরমান, কতগুলো নারী দরকার তোর? বল বেটা, একটা ছেলে বল। কেন নারী দেখবা? কেন অশ্লীল ছবি দেখবা? কেন উলঙ্গ দৃশ্য দেখবা? তোমার লজ্জা নাই? তোমার মা নাই? তোমার বোন নাই? তোমার ফুফু নাই? তোমার খালা নাই? আল্লাহর কসম, নবী এক যুবককে বলছে, যুবক, যে কল্পনা তুমি নারীকে নিয়ে করো, সেই একই যদি তোমার মায়ের সাথে কেউ করে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার ফুফির সাথে, তোমার খালার সাথে, এই 5টা কথা বলছে নবীজি। আল্লাহর কসম, ওই যুবক, আমরা হাদিসে পড়ছি, ওই যুবক চোখের পানি ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান থাকতে এটা মেনে নিতে পারি না, আমার মায়ের সাথে কেউ জিনা করবে, আমার বোনের সাথে কেউ বেবিচার করবে, আমার মেয়ের সাথে কেউ অনাচার করবে, আমার ফুফির সাথে, আমার খালার সাথে, আমি রক্ত থাকতে এটা মানতে পারি না। আল্লাহ নবী বললেন, তাহলে যুবক, পৃথিবীর কোনো মানুষও তো চায় না তার মা, বোন, খালা, ফুফু, কন্যার সাথে কেউ জিনা বেবিচার করুক, এটা তো অন্য মানুষও চাইবে না, তুমি কিভাবে করবে? যুবক চোখের পানি ফেলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম নবী, জান থাকতে কোনোদিন আমি আর অনুমতি নাই ভিন নারীর দিকে আর চোখ তুলেও তাকাবো। তোমরা আমার ভাই, তোমরা ফিরো আব্বা, তোমরা ফিরো, তোমরা ফিরো বাপ। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর যিনি চোখের পানি ফেলছেন, তায়েফের রক্তে যিনি সারা দেহ লাল করেছেন, ক্ষুধার কষ্টে যিনি পেটে পাথর বেঁধেছেন, উহুদের দান শহীদ করা খুনে
রক্ত মাখা দেহ নিয়ে যিনি যুদ্ধের ময়দানে বেহুশ হয়ে পড়েছিলেন, সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে দুই পা যিনি ফুলায়া ফেলতেন, সেই মদিনার রসুল মদিনার রওজা শরীফ থেকে কাঁদে, হায় আমার উম্মত, একদিনও আমার মতো চুল রাখবা না, একদিনও আমার মতো জামা পরবা না, একদিনও মেসওয়াক করবা না। আমার উম্মত, তুমি শুনেছ আমি রসুল, আমি আল্লাহর বন্ধু, আমি দাড়ি রাখতাম, সেই দাড়িটা তুমি পছন্দ করলা না। আরে ভাইয়া, ধাক্কা ধাক্কির কি দরকার? আপনি আপনার জায়গার থেকে নবীকে রাজি করেন, আমল করেন। ঠেলাঠেলির কি দরকার? ঝগড়াঝাটির কি দরকার? গালিগালাজের কি দরকার? মন্দ সন্দ বলার কি দরকার? প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করেন, মিসওয়াক করেন, দাড়ি রাখেন, টুপি রাখেন, হালাল হারাম বাইসা চলেন। সুন্নাত মানে তো নবীর অনুসরণ, মানে তো পুরা ইসলাম। নবীজির অনুসরণ মানে কিন্তু পুরা ইসলাম। সমস্ত ফরজ পালন করা, এটাও নবীর অনুসরণ। সমস্ত ওয়াজিব পালন করা, এটাও নবীর অনুসরণ। সমস্ত সুন্নতে মুআক্কাদা পালন করা, এটাও তো নবীর অনুসরণ। সমস্ত নফল আমল করা, এটাও তো নবীর অনুসরণ। সমস্ত মুস্তাহাব আমল করা, এটাও তো নবীর অনুসরণ। সমস্ত হারাম ছেড়ে দেওয়া, এটাও নবীর অনুসরণ। সমস্ত মাকরু ছেড়ে দেওয়া, এটাও নবীর অনুসরণ। পুরা কোরআন অনুসরণ করা, এটাও নবীর অনুসরণ। 24 ঘন্টা আল্লাহর ইবাদত আর আখিরাতের ফিকির করা, এটাও তো নবীর অনুসরণ। কথা বলেন না? নবীর অনুসরণ না এটা? তিনি পুরা কোরআন অনুসরণ করে নাই, তাইলে আপনি করবেন না কেন? তিনি হালাল হারাম বাইসা চলে নাই? হযরত হাসান, কলিজার টুকরা নাতি হযরত হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি কিনা? আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের নাম কি? হাসান হুসাইন না? তো বড় জনের নাম কি? এই হাসান। আল্লাহ নবী এরকম কুলের মধ্যে বসাইয়া, নবী যাকে কুলে বসিয়ে আদর করে চুমা দিতেন এবং খুতবা দিতেন মসজিদে নববীতে, যারে কাঁধের উপরে চড়াইয়া ঘোড়ার মতো হাঁটাইতে চলাইতেন, আল্লাহ নবী গালে মুখে যারে আদর করতেন, এমন মায়ার কলজার টুকরা নাতি হাসান হুসাইন। এই হাসান একদিন সন্দেহযুক্ত একটা খেজুর মসজিদে নববীর বারান্দা থেকে মুখে দিছে। এটা সৎকার খেজুর হইতে পারে বা মান্যতের খেজুর হইতে পারে, এই সন্দেহে আল্লাহর কসম হাদিসে আছে, নবীজি নাতির মুখ থেকে ওই খেজুরটা খুলে ফেলাই দিছে। বলছে কাখ কাখ, এই হাদিসের শব্দ। ওয়াক ওয়াক, ফেলো এটা, ফেলো ফেলো এটা, ফেলো না, না এটা ফেলাও। কি ভাই, এটা নবীর অনুসরণ না? কথা বলেন না কেন? সন্তানকে, বংশধরকে হারাম থেকে বাঁচানো, এটা নবীর অনুসরণ না? তো ঠেলাঠেলির টাইম কো? সুন্নি ওয়াহাবি কইবার টাইম কো? কাজ্জা করার টাইম কই? হায়াত যার অল্প, আখিরাত যার এত লম্বা, কবর যার লম্বা, হাসরের ময়দান যার এত লম্বা, তার ধাক্কা ধাক্কি করবার টাইম? কথা বলেন। হাসরের ময়দানের একদিন আল্লাহ কোরআনে বলছে 50,000 বছর। কয় হাজার? তো এটা কি মস্কারি করে কইছে? শুধু হাসরের মাঠে যাকে দাঁড়াইতে হবে 50,000 বছর, তার সময় কই? হাদিসের কিতাবে আছে, মুহাদ্দিসিন কেরাম কেউ কেউ বলেন, সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, ইসরাফিল ফু দিলে দ্বিতীয়বার ফু দেওয়ার আগে হতে পারে 2 ফু, প্রথম ফুতে কবরে, দ্বিতীয় ফুতে হাসরের মাঠে। মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলেন 2 ফুর মাঝখানে শেষ ব্যক্তিটাও হতে পারে, শুধু কবরে থাকতে হবে 40,000 বছর। যার কবরেই থাকা দরকার 40,000 বছর, যার হাসরের ময়দানের একদিন 50,000 বছর, যার ফুলসেরাতটা কম পক্ষে নবী বলছে 30,000 বছরের রাস্তা। তো এখানে তো 40,000 যদি কবর হয়, 50,000 যদি হয় হাসরের মাঠ, 90,000, ফুলসিরাত যদি হয় 30,000, তো 1,20,000 বছরের রাস্তা যার এই পর্যন্তই। এরপরে জাহান্নাম, জাহান্নামের আযাব, এটি থুর নামনে এই লম্বা পথ যার সামনে, তার ধাক্কাধাক্কি করার সময়
তার মোবাইল টিফোনের টাইম কই? বলো না আব্বা। তার কক্সবাজার ঘুরবার টাইম কই? তার মোটরসাইকেল নিয়ে ঘুরবার টাইম কই? বলে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আল্লাহ তাআলা বলছে, বান্দা কি করছো? এই যে দিবানিশি নাফরমানি করছো, আচ্ছা বান্দা, হাসরের দিন তুমি কেমনে বাঁচবা? ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা? ইয়াউমা ইয়াজালুল ফিলদানা শিবা। তুমি কি জানো বান্দা, হাসরের ময়দানের একদিনে দুঃখ কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় একদিনে কুলের বাচ্চা, খোদার কসম, কোরআনের আয়াত, কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আল্লাহ বলছে একদিন কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আমরা বলি না যে ভাই আমার গত 15 দিনের টেনশনে আমার মনে হয় যেন আমার চুল টুল ফেটে গেছে। কথার বেলা আমরা বলি না অনেক সময় এমন যে আমার উপরে নিয়ে এমন বিপদ গেছে, গত 15 দিনে আমার মনে চুল ফেটে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যেদিন একটা চুল পাকছে, সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াতে মোট মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত সর্বমোট 20টা চুল দাড়ি পাকছে। সাহাবীরা গুনে রাখছে, মহব্বতের সাহাবীরা নবীর চুল কয়টা পাকছে এটা পর্যন্ত গুনে রাখছে। হায় ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসত, কি পরিমাণ ভালোবাসত। হাসছে কেমনে দেখছে, কাঁদছে কেমনে দেখছে, ঘুমাইছে কেমনে দেখছে, বাম পাও দিয়া ঢুকছে না ডান পাও দিয়া ঢুকছে খেয়াল রাখছে, হাত কদ্দুর উঠাইছে। সাহাবারা হাদিস বর্ণনার সময় নবী এই কথাটাকে বলতে গিয়ে অনেক সাহাবী বর্ণনা করছে, আমি নবীর বগলের শুভ্রতা দেখছি। কেউ বলছে আমি মাড়ির দাঁত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখছি। সাহাবীরা খেয়াল রাখছে দাঁত দেখা গেছে কয়টা, হাত উঠাইছে কদ্দুর, মুচকি হাসি দিছে কদ্দুর। এভাবে নবীকে অনুসরণ করে ভালোবাসার নমুনা ওনারা উম্মতের কাছে পেশ করছে। মুসলমান শুধু ধাক্কা ধাক্কি করে গেল। আফসোস, আফসোস, আমার বহুত আফসোস লাগে এটা। কি কারণে, কি কারণে ধাক্কা ধাক্কি? কেন? সবাই মিলে নিজ নিজ অনুসারীদেরকে, যার ভক্ত যতজন, যার অনুসারী যতজন, আরে বেটা তুমি যার কাছে থাকুক, যে প্রত্যেকটা ব্যক্তির, উম্মতের আলেম, উম্মতের দাঈ, উম্মতের পীর, উম্মতের বুজুর্গ, উম্মতের সমস্ত খানকা, সমস্ত দরবার, সমস্ত জুম্মার মিম্বার, সবার উচিত যার সামনে যতজন আছে অতজনকে কেমনে জাহান্নাম থেকে বাঁচা যায়, নবীজির উম্মতের একটা লোককে কেমনে আল্লাহ রসুলের সুন্নাতের অনুসারী বানানো যায়, এই ফিকির দিবানিশি করা, খোদার কসম এটাই আমাদের সকলের জিম্মাদারি। লোক বাড়াইলে কি আর কমাইলে কি? লোক বাড়াইলে কি আর কম? আমারে যদি 1 কোটি মানুষ চিনে বাংলাদেশে, আমার কবর রাজা মাফ তো আমি এটা কিতা করব? কথা বলে না, আমি এটা দিয়ে করবো কি? ভোটে দাঁড়াবো না? আমি তো ভোটে দাঁড়াইছি না, অন্তর দাঁড়াইবার টাইম নেই, 12 তারিখ নির্বাচন, আমি এটা দিয়ে করবো কি? বলে কি? আমি জনপ্রিয়তা দিয়া করব কি? কিয়ামতের দিন খোদার কসম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, একজন একজন করে, একজন ফারদান ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, একজন একজন করে আল্লাহর সামনে এসে দাঁড়াইতে হবে। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার আলো অন্ধকার, আমার সেজদা, আমার নামাজ, আমার বন্দিগি, আমার হালাল হারাম, আমার খাদ্য, আমার খাবার, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, আল্লাহর কসম আমাকে একাই আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আল্লাহ বলবে, বান্দা তোমার হিসাব বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওমর, নবীজির সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা খেজুর খাইছে আর একটু পানি পান করছে। নবীজি বলেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম। ওমর, আল্লাহর কসম মনে রেখো, কিয়ামতের দিন আল্লাহ এই 2টা খেজুর আর এই যে পানি পান করলা এটার ব্যাপারও তোমাকে জিজ্ঞেস করবে, তোমাকেই জবাব দিতে হবে এই 2 খেজুর আর পানির বিনিময়ে আল্লাহর কি শুকর আদায় করছে, তোমাকেই বলতে হবে।
তোমাকেই বলতে হবে। অতএব আমি অনুরোধ করলাম, রাত গভীরে চলো ভাই নওজোয়ান, আমি যদি শক্ত কথা বলে থাকি তো আমি তোমারে ভালোবেসে বলছি, আমি তোমারে কলিজার সবটুকু দরদ নিয়ে বলছি। একটা একটা ছেলে, আমি সংখ্যা বুঝি না, আমি আমি সেই আনিসুর রহমান যে চারজন শ্রোতার সামনে 3 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করছে। খালাস, আমি বুঝি টুঝি না, বেশি কম জনপ্রিয় অজনপ্রিয়তা আমি এত তার বুঝি না, আমার বলা দরকার। আমি গত 3 দিন আগে শেষ বগুড়া রাত্রে এক জায়গায় এমনি ঢুকছি, 1 কাপ চা খাবো, ওনারে বলছি মাওলানা সাহেব আমি আপনার মাদ্রাসা একটু ঠিক বরাবর রাত যখন বাজে 2:30 তখন ওনার মাদ্রাসায় ঢুকছি। ঢুইকা দেখি প্রায় 200-র মতো লোক। আমি আপনারা করতে আইলেন, হুজুর শুনছি আপনি আইবেন। আমি তো তখন আমি কিতাব আমি বলছিল আনেন চেয়ার আনেন, এখন আবার বাস তে রাত 2:30 বাজে আবার বয়ান করছি। জন্য বলা ভাই, বলতে থাকা, কবি ইধার কবি উধার, রাত কি আর দিন কি, সকাল কি আর আল্লাহর জন্য বলতে থাকা। অতএব যুবক ভাই, নওজোয়ান ভাই, প্রত্যেকের কাছে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের ফিকিরের মাদ্রাসা। আমাদের প্রিয় ভাই মাওলানা মাহাদি ভাই সারাদিন আমার সাথে তো কত সময় আলাপ করছে, করে হুজুর মহল্লার ছেলেদেরকে, এলাকার ছেলেদেরকে কিভাবে দিনমুখী করা যায়, আল্লাহমুখী করা যায়, আখিরাতমুখী করা যায়, কারো লোক নেওয়া, কাউরে ক্ষতিগ্রস্ত করা মাকসাদ, আল্লাহর দ্বীনকে বুলন্দ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাতকে উম্মতের কলিজায় জিন্দা করা। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন, বলেন আমিন। জুয়ান ভাই, তোমাদের কাছে আমি অনুরোধ করলাম, যদি আমারে ভালোবেসে থাকো তাইলে আমি ভালোবাসার দাবিতে তোমাদের কবুল, তোমরা নিয়মিত এই এলাকার আশপাশের যারা মাদ্রাসার খবর রাখো, বলো ইনশাআল্লাহ মাদ্রাসার খবর রাখো, মাদ্রাসারে পছন্দ করো, মহব্বত করো, বাচ্চারা কোরআন পড়ে দিন শিখে, দিন শিখে। এ ঝড় ঝাপটায়, অভাবে টানা হেসরায়, এরপরেও আল্লাহর কিছু বান্দা দিন নিয়ে পড়ে থাকে। আমি সেদিন বলছিলাম একজন মিয়া, অনেক সময় বলে হ্যাঁ আপনারা কওমি মাদ্রাসার হুজুররা এই পদক্ষেপ নেন না কেন, ওই পদক্ষেপ নেন না কেন। আমি বললাম সীমাবদ্ধ কদ্দুর জায়গা, অল্প কয় টাকার ওস্তাদদের হাদিয়া, কত কষ্টের বোর্ডিং এর খাবার, বাকি খাদ্য খাবার, এই টানা হেসরা করে কদ্দুর জায়গা নিয়ে আমরা, আমাদের অল্প কদ্দুর জায়গা এতটুকু নিয়ে আমরা চালাচ্ছি, আল্লাহর দয়া চলতেছি। কিন্তু কত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান, শত শত একর জায়গা, কত বিল্ডিং, কত ভবন অনাদরে অবহেলায় পড়ে আছে, কেউ থাকারও নাই, কেউ বসারও নাই, শোয়ারও নাই, আর আমাদের বহু মাদ্রাসায় কদ্দুর জায়গাও নাই। সীমাবদ্ধতার ভিতরে দিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি একটা বাচ্চাকে আমরা 6 বছরের নেই, মুসলমানের কাছ থেকে যেন আমরা নিই যে ভাই আপনার একটা ছেলে 6 বছরের বাচ্চাটারে আমগুরে দেন, আমরা যেদিন বাচ্চাটার বয়স হবে 11 বছর দেখবেন আমরা তারে হাফেজে কোরআন বানাইয়া আপনার বাইত পড়াই দেব ইনশাআল্লাহ। অভাবের ভিতরে থাইকাই আল্লাহর কোরআন পড়া